পেশি শক্তি এরকম রাজনীতি বাংলাদেশে আসলেই ফিরবে না। এখন আমরা একটা ইতিবাচক রাজনীতির মধ্যে রয়েছে। তো 17 বছর ধরে যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যখন পদার্পণ হচ্ছিল তখন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হতো। আপনি জানেন যে এক ধরনের স্লোগান, তারপরে হচ্ছে পেশি শক্তি প্রদর্শন হতো। আজকে কিন্তু তার বিপরীতে শিক্ষার্থীরা পতাকা হাতে যেরকম ওনাকে স্বাগত জানিয়েছেন, একই সাথে রজনীগন্ধা ফুল দিয়ে ওনাকে স্বাগত জানিয়েছেন এবং পুরো একটা এনভায়রনমেন্ট দেখেন, একটা উৎসব মুখর পরিবেশ। এটি হচ্ছে গণতান্ত্রিক অয়নের যে সূচকে বাংলাদেশ প্রবেশ করেছে তার একটি নমুনা আপনারা এখানে দেখছেন। এবং আমি মনে করি যে উনি এর আগেও বাংলাদেশের 17 বছর পরে তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে উনি এসেছিলেন। মাঝে একবার তিনি বাংলা একাডেমিতে এসেছিলেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছেন এবং এটা ইউজিসির একটি প্রোগ্রাম। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি প্রোগ্রামে তিনি যোগ দেবেন। আমি মনে করি ওনার এই আগমন এটি রাজনৈতিক অঙ্গনে যেরকম একটি গুরুত্বপূর্ণ দিক এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবথেকে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষার যাবতীয় প্রসার উন্নয়নে বা প্রসারে আমি মনে করি আজকের এই ওনার এই আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওনাকে ফুল দিয়ে এবং বাংলাদেশের লাল সবুজের পতাকা দিয়ে ওনাকে স্বাগত জানিয়েছেন এবং যাওয়ার পথে ওনাকে স্বাগত জানান। নানান প্রপাগান্ডা ছিল, মিথ্যাচার, প্রতারণাপূর্ণ রাজনীতি, তারপরে হচ্ছে সব কিছুকে উড়িয়ে আমি মনে করি একটা ইতিবাচক রাজনীতি চলছে। এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোর পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে জড়িয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জড়িয়ে যে নানান অপপ্রচার, প্রপাগান্ডা, মিথ্যাচার, প্রতারণাপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছিল সেগুলো শিক্ষার্থীরা মনে করেছে যেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে এবং ভবিষ্যতে আরও শত শত গুণভাবে মিথ্যা প্রমাণিত হবে। এখন আমরা একটা ইতিবাচক রাজনীতির মধ্যে রয়েছে। আমরা মনে করি সবার অংশগ্রহণের মাধ্যমে, এক ধরনের সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের মাঝে টিকে থাকবে এবং আমরাও মনে করব যে এই প্রতিযোগিতায় ছাত্রদলকে কিভাবে শীর্ষে রাখা যায় সেই যাত্রায় আমাদের সকল প্রচেষ্টা থাকবে। কিন্তু এখানে আমরা আবারও বলছি একদমই খুবই সুস্থ প্রতিযোগিতা থাকবে। কোনো ধরনের বিভেদ বা পেশি শক্তি এরকম রাজনীতি বাংলাদেশে আসলেই ফিরবে না। এবং আমি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা বাংলাদেশের ঢাকা শহরের সবচেয়ে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের মাধ্যমে স্বাগতম জানাচ্ছি।